সকলে তো আলহামদুলিল্লাহ। আপনারা সকলে কেমন আছেন? আমরা সকলে ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেকে ভালো নাই, অনেকে অসুস্থ, অনেকে অনেক ঝামেলা, সব মিলিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন। শুধু যে ভালো রাখলেন তার জন্য যদি আপনি শুকরিয়া আদায় করেন শেষ করতে পারবেন না। আলহামদুলিল্লাহ। যারা শয্যাশায়িত, কিছু লোক দেখবেন শয্যাশায়িত, যাই দেখেন দিন দুনিয়া কোনো খবর নেই। যে লোকটা সারা দুনিয়া ঘুরেছে, হ্যাঁ, পড়ে আছে, সেই তুলনায় আমরা ভালো আছি, সেজন্য আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, আলোচনার বিষয় হচ্ছে শরীয়তের মানদণ্ডে পাঁচটি বিষয় ফরজ, রুকনিয়াত, রোকন, স্তম্ভ, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, বা কেউ তো বলেন যাকাত, হজ। শরীয়তের পঞ্চমতম একটি স্তম্ভ বা রুকন হচ্ছে হজ। অনেক বিষয় নিয়ে আমাদের মাঝে মতামত আছে, কিন্তু শরীয়তের এই ফরজ বিধান নিয়ে কারোর মধ্যে কোনো মতানক্য নাই। সুবহানাল্লাহ। তাহলে হজ একটি ফরজ ইবাদত, হজ একটি ফরজ ইবাদত। বলেন কি ইবাদত? ফরজ। কি ফরজ বা সুন্নাত? ধরে কোন? হজ এটি শুনলেই বোঝা যায় টাকাওয়ালাদের কাজ। কাদের কাজ? কালেমা, নামাজ, রোজা, এটা সব মানুষের জন্যই ফরজ। গরিব, ধনী, বড়লোক, টাকাওয়ালা, পয়সাওয়ালা, রিস্কাওয়ালা, ঠেলাওয়ালা, সবার জন্য ফরজ। সুবহানাল্লাহ। হজ, যাকাত, এই দুটা জিনিস, এটা অর্থের সাথে সম্পর্ক। কিসের সাথে? এর ভিতরে যাকাত একেবারে সরাসরি অর্থের সাথে সম্পৃক্ত। আর হজ টাকা পয়সা খুব বেশি না হলেও মনটা যদি সাইড দেয়, কি দেয়? বুঝেন না আপনারা? আগে মাছ ধরছেন না? ও মাছটা দিকে সাইড দিছে রে, কইছেন নেই? আপনারা কি করে রে? মাছ যদি টাবা দেয়, সাইড দেয়, হয় না? মনটা যদি সাইড দেয় একবার, তাইলে টাকা পয়সা খুব বেশি না হইলেও যাওয়ান গাছে। সুবহানাল্লাহ বলতেন না? কুমিল্লা 14 গ্রাম আলিফ মাহমুদ একটি ছেলে, এই আজম ভাই তার মতো বয়স হবে। ছেলেটা এখনো বিয়ে করে নাই। কি করে নাই? হেঁটে, পায়ে হেঁটে ইতিমধ্যে তিনি উমরা শেষ করে ফেলেছেন। সুবহানাল্লাহ। তিনি এবার বড় হজ করবেন। সর্বসাকল্যে তার কাছে টাকা ছিল 1 লাখ। কয় লাখ? এই 1 লাখ টাকা নিয়ে সে বাড়ি থেকে রওনা হয়েছে পায়ে হেঁটে। কিন্তু আল্লাহ এত সহজ করে দিয়েছেন, যখন সে যায়, আমি তখন মনে মনে ভাবছি, যখন সে চান্দিনা ক্রস করে, পাগল হয়ে গেছে, এটা কোন পাগলা? যদিও হেঁটে যাওয়ার কারণে অতিরিক্ত কোনো সওয়াব নাই, কারণ এখন বিমানের ব্যবস্থা আছে। তারপর তার আবেগ, ভালোবাসা, পায়ে হাইটে সে ইতিমধ্যে মক্কাতুল মুকাররমা উমরা শেষ করে পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছে, আমি উমরা শেষ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আর সামনে হজ, হজের জন্য সে প্রস্তুতি নিচ্ছে। ওই ছেলেটা 8 মাস, 6 মাস এক টানা সে শুধু হাঁটছে। প্রতিদিন গড়ে
42 কিলোমিটার, কত কিলোমিটার প্রতিদিন হাঁটছে, এবং প্রতিদিন 13 থেকে 14 ঘন্টা, 24 ঘন্টার ভিতরে 13 থেকে 14 ঘন্টা সে শুধু হাঁটছে, আর বাকি 11 ঘন্টার মধ্যে খাবার দাবার, ঘুম, প্রস্রাব, পায়খানা, বাকি কাজগুলো করছে। এর মানে সে বেশিরভাগ সময় কি করছে? আর একটা মানুষ স্বাভাবিক ঘুমায় 8 ঘন্টা, তার হাতে আছে 11 ঘন্টা, এখানে গোসল, খাবার, প্রস্রাব, পায়খানা, অজু, নামাজ এগুলো আছে না? তার ছিল কি শক্তি? ইচ্ছা শক্তি ছিল। টাকা কম হওয়ার পরও আল্লাহ তারা কি করছে? নিয়ে গেছে। গতদিন আমি ক্যান্টনমেন্ট গিয়েছিলাম আমার একটা ভাগিনার ঘরে নাতিকে ভর্তি করাইতে, ক্যান্টনমেন্ট একটা মাদ্রাসা। সাবের বাজার যাওয়ার পরে দেখবেন রাস্তার উত্তর পাশে একটা লেখা আছে ওসমানিয়া দাওয়াখানা। ওসমানিয়া দাওয়া, তারা ওষুধ একটা হোমিওপ্যাথিকের মতো একটা ওষুধ। ওখানে গিয়ে দেখলাম পুরান পুরান ডিব্বা ডাব্বা অনেক কিছু। মুরব্বীটার বয়স ওনার মতো হবে। উনি আমার এক পর্যায়ে বলতেছে, ওই সময় ওরা আসতে দেরি হচ্ছে, একটু অবসর বিশ্রাম দিচ্ছি। তো শোনেন, শেষ নবীর উম্মতের মধ্যে পার পাবে তারা আর বাসাটা, তো যার ভিতরে প্রেম যত বেশি আছে, প্রেম, আমি এতটা গুরুত্ব দিই, পরে দেখলাম কথাটা দেবে আসলে তো ঠিক। প্রেম ভালোবাসা যার মধ্যে যত বেশি, ওই ব্যক্তির মুক্তির পথ হতে পারবে তত বেশি। সুবহানাল্লাহ। আপনি অনেক টাকার মালিক, কিন্তু প্রেম জাগ্রত হয় না। কি জাগ্রত হয় না? প্রেম, বুঝেন নাই? অনেক টাকা আছে কিন্তু প্রেম জাগে না। কি জাগে না? জোরে বল। প্রেম জাগে না। এই প্রেম না জাগার কারণে এমিয়া আর মদিনা যাইতে পারে। একটা প্রেম জাগতে হবে, একটা প্রেম তৈরি হতে হবে। আমি যাবো, আমি কি করব? যাব। যদি প্রেমটা জাগে তাইলে আপনি হজ করা সম্ভব। আর নাহলে অনেক টাকা থাকার পরেও প্রেম না থাকার কারণে আপনি কি করতে পারবেন না? যেতে পারবেন। সারা জীবন শুধু গান গেয়ে দেবেন, সোনার মদিনা, প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। একটা গান আছে না? এই গানটাই গাইবেন। কথা বুঝেন নাই? কয়েক বছর আগে আমার বাড়ির পাশে একটা গান হলো। কি হলো? এই গানে সবাই মিলে গানটা গাইছে। সেদিন আমি গানটা মুখস্থ করছিলাম, এই একটা কলি। তারা দেখলাম খুব এস নিয়ে গানটা গাইতেছে। ফজরের পরে বের হয়ে দেখছি ওই লোকগুলো বিড়ি টানতে টানতে, বিড়ি ছিলেন নি? কি তো বিড়ি ছিলেন না? বিড়ি ছিলেন নি? বিড়ি, এই বিড়ি টানতে টানতে তারা যাইতে গেছে। কিন্তু সারা রাত গান গেছে। কি গান? বুঝেন নাই? গান আপনারা পারে। সারা রাত প্রেমের গান গাইছে। সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমার বলতে পারি না। গান টান দিয়ে ভুলিনি, ভুলবো না, বলতে পারি না। আমি গান গাই না, একটু দেখাইলাম নমুনাটা। আমি তো ঘুমের থেকে একবার ভাব দিয়ে উঠছি। কি সিলেরি মানে জানেন না? ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। গানটা তো ভালো লাগছে। ভালো লাগছে না? কথা বলেন, গানটা ভালো লাগছে না? কিন্তু সকালবেলা দেখলাম বিড়ি টানে আর বাড়িতে যায়। কি টানে? তার মধ্যে গানের প্রেম আছে, কিন্তু নবীর দেশে যাওয়ার কোন প্রেম নাই। সুরের ঝঙ্কানি, সুরের ঝলক দিয়ে সে মানুষকে মাতাল করে দিয়েছে, পাগল বানিয়ে দিয়েছে। তার মধ্যে মদিনার প্রেম, কাবার প্রেম ঢুকে নাই, যার কারণে এই লোক নামাজ তো করেই নাই, তার পক্ষে কাবা জীবনে যেতে পারবে না। যদিও বা আল্লাহ তাকে কোলে নিবে।
কথার অর্থ হচ্ছে জিয়ারাত, সফর করা, সাই করা, কোনো কাজের ইচ্ছা করে ভ্রমণ করা, প্রতিজ্ঞা করা, দর্শন করা, নিয়াত করা, তাকে বলা হয় হজ। পারিভাষিক অর্থে খানে কাবাকে কেন্দ্র করে নির্দিষ্ট একটি সময়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে খানে কাবা জিয়ারত করার নাম হচ্ছে হজ। হজ্জের রয়েছে নির্দিষ্ট একটি মাস, প্রস্তুতির মাস হচ্ছে শাওয়াল মাস থেকে। কোন মাস? এখন থেকে হজের প্রস্তুতি শুরু, এটা শাওয়াল মাস চলছে। শাওয়াল মাস থেকে হজের প্রস্তুতি শুরু হয় এবং জিলহজ মাসের 8, 9, 10, 11, 12 এই 5 দিন হজের সময়। হজ কার্যক্রম পরিচালনা করতে সময় লাগে 5 দিন। কয়দিন? প্রস্তুতি নিতে হবে এখন থেকে, শাওয়াল মাস থেকেই প্রস্তুতি নিতে হবে। এজন্যই হজের আলোচনা আজকে আনা হয়েছে। যারা আমরা হজের চিন্তা করেছি, সংকল্প করি, তাদেরকে এখনই প্রস্তুতি নিতে হবে। বা অনেক এখন তো দেশের প্রেক্ষাপটের কারণে 1 বছর 2 বছর আগেই রেজিস্ট্রেশন করা লাগে, নিবন্ধন করা লাগে। নিবন্ধন করলে সিরিয়ালে পড়লে তারপরে আপনি যাবেন, সিরিয়ালে না পড়লে আপনি যেতে পারবেন। কাবাগর জিয়ারত, কাবাগরে তাওয়াফ প্রথমে করেছেন যারা, তারা ছিলেন ফেরেশতা। তারা ছিলেন কারা? কাবাগর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আপন কুদরতে ফেরেশতাদের মাধ্যমে কাবাগরকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। কাবাগরের কিছু ইতিহাস শুনুন, যেগুলো আমরা অনেকেই জানি না এবং জানা প্রয়োজন আছে। কাবাগরের ইতিহাস আমরা অনেকেই জানি না, একটু শুনে নেন, এরপর হজ্জের আলোচনা করবো আমরা। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, পৃথিবীর প্রথম মানুষ ছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রথম মানুষ কে ছিলেন? জবাই বলেন একসাথে মিলে, আদম বলেন, আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি পৃথিবীতে আসার 2000 বছর আগে, বলেন তিনি পৃথিবীতে আসার কত বছর আগে? 2000 বছর আগে আল্লাহ তাআলা কাবা বানিয়েছেন। সুবহানাল্লাহ। কাবাকে পৃথিবীর একটি নাভি ধরে, পৃথিবীর একটি মূল পয়েন্ট ধরে যখন আল্লাহ তাআলা 6 দিনে এই পৃথিবীকে বানিয়েছিলেন, তখন এই কাবাকে ঘিরেই পৃথিবীকে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? কি আশ্চর্য এক ইতিহাস, খেয়াল করুন। মুফাসসিরিনে কেরাম বলে, পৃথিবীকে যে বানিয়েছে এটা একটা মূল কেন্দ্র ছিল। এই কাবাকে কেন্দ্র করে পুরো পৃথিবী বানিয়েছে। এই কাবাতে প্রথম তাওয়াফ করেছে ফেরেশতা, তারা, আর আল্লাহ কাবাটাকে বানিয়েছেন ফেরেশতা দিয়ে। সুবহানাল্লাহ। এরপরে যোগ হয়েছে জিন। কারা যোগ হয়েছে? জোরে কর, মজার ঘটনা আছে। এরপরে জিন সহ তাওয়াফ করে এক সময়ে জিন এবং ফেরেশতার মধ্যে সংঘর্ষ হয়। কি হয়? জিন এবং এই ফেরেশতার মধ্যে সংঘর্ষ হওয়ার পরে ওই জায়গাতে দ্বন্দ্ব হয়। এই দ্বন্দ্বের ফলে কাবা সহ তাদের অনেকের মধ্যে একটা ক্ষয়ক্ষতি আসে এবং কাবাটা তখন ওই জায়গাতে যেভাবে ছিল ওইভাবে আর নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসার পরে এই কাবাকে পুনরায় আবার তিনি নির্মাণ করলেন। সুবহানাল্লাহ। নির্মাণ করে তিনি তাওয়াফ শুরু করলেন। আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কাবা ঘরকে নির্মাণ করা হয়েছে, পুনরায় করা হয়েছে প্রায় 10 বারের মতো। কয়বার?
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাওয়ার পরে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার এটাকে নির্মাণ করেছেন। ওই সময় আবার এটা কিছুটা ক্ষয়ক্ষতি, পরিশেষে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় প্লাবন হলো। এই প্লাবনে কাবাগর একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। আল্লাহ তাআলার হুকুমে আবার হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবাগরকে কি করেন? পুনরায় সংস্কার করেন। সুবহানাল্লাহ। এইভাবে চলতে থাকে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে পৃথিবীতে আবির্ভূত হয়েছেন আরেকজন নবী, তার নাম হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখান থেকে হজ ফরজ হওয়ার সূচনা শুরু হচ্ছে। এজন্য পেছনের ইতিহাসটা আমি টেনে আনলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ইব্রাহিম, তুমি তোমার সন্তানকে নিয়ে এই কাবাগরকে, যে কিছু নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, এগুলাকে পুনরায় আবার তুমি কি করো? নির্মাণ করো, তৈরি করো। এর আগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আবির্ভূত হয়ে দেখলেন পৃথিবীর মানুষ সব মুশরিক হয়ে আছে, আল্লাহ কেউ চিনে না। তিনি দেখলেন তৎকালীন মক্কার একজন মানুষও, এভাবে লিখেছেন কোরআন হাদিসে, একজন মানুষও আল্লাহকে চিনে তা খুঁজে পাওয়া যায় না। তিনি সবার ধারে ধারে আল্লাহকে বুঝানোর, চিনানোর চেষ্টা করলেন। সব মানুষ ছিল মূর্তি পূজারী, আর মূর্তি পূজারী হওয়ার কারণে তারা আল্লাহ সম্পর্কে তাদের ধারণা ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুঝানো হলো সকালের সূর্য পূজা দিয়ে, এটাই খোদা। তিনি দেখলেন সূর্য অস্তমিত হয়ে যায়, তিনি বলেন এটা খোদা হতে পারে না। রাতের চন্দ্র দিয়ে বুঝালো, চন্দ্র পূজার মধ্য দিয়ে, এটাই আল্লাহ। অবশেষে চন্দ্র শেষ হয়ে যায়, সে বলেন এটা আল্লাহ হতে পারে না। বড় বড় বৃক্ষ গাছের কাছে গিয়েও তারা বুঝালেন এটা আল্লাহ। তিনি অবশেষে বুঝতে পারলেন এটা প্রভু নয়, গাছ একদিন শেষ হয়ে যাবে। তিনি সিদ্ধান্ত নিলেন, বুঝে ফেললেন এই সবগুলো যিনি সৃষ্টি করেছেন তিনি আল্লাহ। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই সিদ্ধান্ত নিলেন, সিদ্ধান্ত নিয়ে তিনি সেদিন একটা ঘোষণা দিয়েছিলেন। এটা কোরআনুল কারীমের সূরা আনআমের ৭৮ নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই কথাটাও কোরআনুল কারীমে উঠিয়ে দিয়েছেন। সেদিন হযরত ইব্রাহিম ঘোষণা দিলেন, ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। তিনি সেদিন বললেন, তোমরা যাদেরকে শরীক বলে মনে করো তাদের সাথে আমার কোনো সম্পর্ক। সুবহানাল্লাহ। তোমরা যে এগুলোকে পূজা করছো, যেগুলোর সাথে তোমাদের সম্পৃক্ততা রয়েছে, আমি ধ্যান করতে জানাচ্ছি এগুলার সাথে আমার কোনো সম্পর্কই নাই। তিনি জানাইয়া দিলেন অবশেষে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তিনি কষ্ট ভাষায় জানাইয়া দিলেন, আমি তো একনিষ্ঠভাবে নিজের মুখ সেই সত্তার দিকে ফিরিয়ে নিয়েছি যিনি আকাশ ও জমিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। যিনি আকাশ এবং পৃথিবী সৃষ্টি করেছেন তার দিকে আমি আমার চেহারাকে ফিরিয়ে নিয়েছি। আমি রুজু হয়েছি ওই আল্লাহর দিকে, যে আল্লাহ আকাশ এবং জমিন বানিয়েছেন, তিনি আমার রব, তিনি আমার আল্লাহ, তিনি আমার প্রভু। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি অন্য কাউকে মানি, বুঝতে হবে আমার ঈমানে গলদ আছে। ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এবং তিনি বললেন আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই ঘোষণা দিলেন, মক্কার গলিতে গলিতে সব মানুষের কাছে পৌঁছে গেল যে ইব্রাহিম নামে একজন ব্যক্তি
যে আল্লাহ ছাড়া কাউকে মানে না। আমরা যে লাত মান্নার পূজা করি, আমরা যে 360 দেবতার পূজা করি, আমরা যে মূর্তির পূজা করি, এগুলো ইব্রাহিম নামে একজন ব্যক্তি মেনে চলে না, মেনে চলবে না সিদ্ধান্ত নিয়েছে। সে ঘোষণাই করে দিয়েছে, ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি ইব্রাহিম মুশরিকদের সাথে কোনো সম্পর্ক নাই, মুশরিকদের সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না। এই সংবাদ চলে গেল, তৎকালীন পিরিয়ডের বাদশার কাছে সংবাদ পৌঁছে গেল। বাদশাহ সিদ্ধান্ত নিল যে ইব্রাহিম আল্লাহ ছাড়ার কাউকে মানে না, আমি বাদশা কেউ মানে না, মূর্তি পূজা করবে না, 360 দেবতার পূজা করবে না, আমরা যারে খোদা মানি তাকে খোদা মানবে না। সুতরাং তাকে জানাইয়া দাও, তাকে জানাইয়া দাও ইব্রাহিমকে দুনিয়া থেকে হত্যা করে বিদায় করে দাও। নাউজুবিল্লাহ। সিদ্ধান্ত হয়ে গেল, ইব্রাহিমকে হত্যা করা হলো। মত চলে আসলে ইব্রাহিমকে অগ্নিকুণ্ডলিতে ফেলে দেন। অগ্নিকুণ্ডলিতে ফেলে দিয়ে ইব্রাহিমকে দুনিয়া থেকে বিদায় করে দেন। এরপরে যেন ইব্রাহিম এক আল্লাহর ইবাদত না করতে পারে, এক আল্লাহর বন্দেগী করতে না পারে। পৃথিবীর মুসলমান কান খাড়া করেন, পৃথিবীর সব মুসলমান মনে রাখা দরকার, আপনার এবং আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তির কাছে মাথা নত করে নাই, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে নাই। মক্কার সেই পিরিয়ডের সব মানুষগুলো আল্লাহকে বাদ দিয়ে মূর্তির পূজা করেছে, গাছের পূজা করেছে, বিভিন্ন কিছুর পূজা করেছে, বাচ্চার পূজা করেছে, বাচ্চাকে রব এনেছে, বাচ্চাকে বউ এনেছে। কিন্তু একজন ইব্রাহিম সেদিন প্রমাণ করেছে, ওমা আনা মিনাল মুশরিকিন, আমি ইব্রাহিম মুশরিকদের অন্তর্ভুক্ত না। আল্লাহু আকবার। আর সেই মুসলমানের সন্তান, সেই মুসলমানের সন্তান, সেই মুসলমানের সন্তান ইব্রাহিমকে পিতা দাবি করে, ওই পিতা দাবি করার পরে মূর্তি পূজা দেখিনি, যেরকম দেখিনি, মূর্তি পূজায় যায়, মূর্তি পূজার সাথে সম্পৃক্ত রাখে। যেখানে মূর্তির পূজা হয় সেখানে যাইয়া তাদের পূজার সাথে সম্পৃক্ততা ঘোষণা করে, এমন মুসলমান এখন সমাজে নাই। সুতরাং বুঝতে হবে, আপনি ইব্রাহিমের সুন্নাহ মেনে চলেন না, আব্বারে স্বীকার করেন উনি আমার জাতির পিতা, কিন্তু ভিতর দিক থেকে আব্বারে স্বীকার করেন না। আপনার আব্বা, আমার আব্বা জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জীবনের প্রথম যুদ্ধটা শুরু হয়েছিল মূর্তির যুদ্ধে, জীবনের প্রথম যুদ্ধটা শুরু হয়েছিল মূর্তির যুদ্ধে। আর ওই মূর্তিকে এক আল্লাহকে বাদ দিয়ে সিজদা না করার কারণে সিদ্ধান্ত নিল ইব্রাহিমকে পুড়ে ফেলো, আগুনে মেরে ফেলো। ইব্রাহিমকে দুনিয়ায় রাখা যাবে না, যদি ইব্রাহিমকে দুনিয়ায় রাখো তাইলে তার দ্বারা সমাজে দিন প্রতিষ্ঠা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। সিদ্ধান্তের আলোকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের কুণ্ডলিতে ফেলে দেওয়া হলো। ওই ঘটনার দিকে আমি এখন আর যাব না, যেহেতু আমার সামনে আরেকটা বিষয় রয়েছে। হযরত ইব্রাহিম সে আগুনের কুণ্ডলি থেকে উঠেন, সিদ্ধান্ত নিলেন, যেই দলের লোকেরা, যেই জাতির লোকেরা আমি ইব্রাহিমের নিরাপত্তা দিতে পারলো না, আমার বাবা তাদের দলীয় নেতা, আমার বাবা আজর ব্রাহ্মণ তাদের দলীয় নেতা, তাদের দলীয় নেতার পরও আমার প্রতি কোন স্বীকৃতি করলো না। আগুনের কুণ্ডলি থেকে আল্লাহর রহমতে বের হয়ে পড়ে তিনি সিদ্ধান্ত নিলেন, আমি আর মক্কায় থাকবো না। ঘুরে 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 সিরিয়া হয়ে বিভিন্ন রাষ্ট্র ঘোরার পরে একটা সময়ে তিনি সিরিয়া যাওয়ার পরে বিয়ে করলেন, ইসমাইল হলেন, ইসমাইল বড় হলো, আল্লাহর নির্দেশে কাবার প্রান্তরে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। কাবার প্রান্তরে বড় হলো। ইসমাইল ইব্রাহিমের ঘটনা আমি পরে বলবো, শুধু হজের ইতিহাসটা আপনাদের সামনে তুলে ধরছি। সেখানে কাবার প্রান্তরে নিয়ে আসলো,
আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন, ইব্রাহিম তুমি দুনিয়ার মানুষের জন্য এই কাবাঘরকে নির্মাণ করো। তুমি ইব্রাহিম যে যুদ্ধ করেছো মূর্তির বিরুদ্ধে, 360 দেবতার বিরুদ্ধে, তোমার জাতির কাছে স্মরণীয় করে রাখার জন্য, বরণীয় করে রাখার জন্য তোমাকে আমি আল্লাহ আদেশ দিচ্ছি, তুমি কাবাঘরটাকে পুনরায় নির্মাণ করো। সুবহানাল্লাহ। ঘুমাইতেছে, বলো সুবহানাল্লাহ। কাবাঘর নির্মাণ করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিলেন, ও ইব্রাহিম তুমি একটা ঘোষণা দাও, দুনিয়ার মানুষকে জানাইয়া দাও, তারা যেন পথ খরচ হলে, টাকা হলে, পয়সা হলে, তারা যেন আমি আল্লাহর যে ঘর এই বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য চলে আসে। সুবহানাল্লাহ। ইব্রাহিম পাশে একটা পাহাড়ে উঠলেন। পাহাড়ে ওঠার পরে তিনি একটা ঘোষণা দিলেন। আর মুখ মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে বলতে শুরু করে দিলেন, ও দুনিয়ার মানুষ শোনো, এই ঘর আল্লাহর ঘর। তোমার যদি পয়সা হয়, তোমার যদি টাকা হয়, তাইলে তুমি এই ঘরটাকে তাওয়াফ করার জন্য চলে আসো। আল্লাহু আকবার। এই ঘোষণা দেওয়ার সাথে সাথে দুনিয়াতে যত মানুষ আসবে, যত মানুষ এসেছে, যারা হজ করবে, যারা হজ করার উপযুক্ত হবে, যারা কাবা করে যাবে, প্রত্যেকে সেদিন বলেছিল লাব্বাইক, আল্লাহু আকবার। যারা লাব্বাইক বলেছে, আজ হোক কাল হোক, আজ হোক কাল হোক, তারা কাবার পান করে যাবেই যাবে। সুতরাং আপনি এবং আমি যদি লাব্বাইক বলে থাকি, আমি আপনি একদিন কাবার প্রান্তরে যাব। এই কাবার প্রান্তরে যেতে হলে মন থেকে ইখলাস লাগবে, প্রেম লাগবে, ভালোবাসা লাগবে। সেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন হজকে ধনাঢ্য ব্যক্তি যারা সফর খরচ আছে যাদের, তাদের জন্য এই হজটাকে আল্লাহ ফরজ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ জানাইয়া দিলেন, কিয়ামত পর্যন্ত এই হজ ফরজ হিসাবে থাকবে, সব মানুষের জন্য ফরজ হিসাবে থাকবে। আরেকটা কথা আল্লাহ বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমাদের জন্য হেদায়েতের জিনিস রেখেছি আমি দুনিয়াতে দুইটা। কয়টা? জোরে কোন কয়টা? একটা হচ্ছে হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন, একটা রেখেছি তোমাদের জন্য কোরআন, এটা হুদাল লিন-নাস, মানুষের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ। একটা হচ্ছে কোরআন, আঁকড়ে ধরো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। আঁকড়ে ধরো কি? কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব যদি তুমি আঁকড়ে ধরো। আর 2 নম্বরে আমি আল্লাহ রেখেছি বাইতুল্লাহ, আমার ঘর। আমার ঘরের কাছে যারা আইবে তারাই হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। বুঝেন কিছু? বুঝেন কথা। কিতাবুল্লাহ, কিতাবের কাছে যারা লাগবে, কিতাবের সাথে যারা লেগে থাকবে, তারাই হেদায়েত প্রাপ্ত হবে। আরেকটা বললেন বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস, আমি মানুষের জন্য পৃথিবীর প্রথম ঘর বানালাম। আর কোন ঘর ছিল না, পৃথিবীর প্রথম ঘরের নাম হচ্ছে কাবা। আল্লাহ বলেন, আমি যে কাবা বানালাম, হুদাল লিল আলামিন, জগৎবাসীর জন্য এই ঘরটা হবে হেদায়েতের কেন্দ্রস্থল। সুবহানাল্লাহ। ঘুরে ঘুরে চরকি যেভাবে ঘুরে, চরকি দেখবেন ঘুরে ফিরে এই জায়গায় থাকে, একটা বৃত্তকে কেন্দ্র করে ঘুরতে থাকে। আল্লাহ বুঝাতে চাচ্ছেন, দুনিয়ার মানুষ, আমি পৃথিবীর নাভি যেখানে, আমি এই কাবা ঘরকে কেন্দ্র করে পৃথিবী বানিয়েছি। আদমকে সৃষ্টি করার 2000 বছর আগে আল্লাহ কাবা বানালেন। কাবা থেকেই সারা পৃথিবী চারদিকে বানালেন। আল্লাহ বুঝাতে চান, চরকি যেভাবে ঘুরে ঘুরে একটা বৃত্তকে ফলো করে কাবা ঘরের চারদিকে পৃথিবীতে যত মানুষ আছে সবাই মিলে ওই কাবা ঘরকে ফলো করে করতে থাকো। আল্লাহু আকবার। এবার দেখেন, আমি নামাজ পড়ি পশ্চিমে,
এবার কাবা থেকে উত্তরে যারা তারা নামাজ পড়ে দক্ষিণে, কাবা থেকে দক্ষিণে যারা তারা নামাজ পড়ে উত্তরে, কাবা থেকে পশ্চিমে যারা তারা নামাজ পড়ে পূর্ব দিকে। সবার মুখ কাবার দিকে, কাবার দিকে। কাবার বাইরে কারোর মুখ নাই। আল্লাহ একটা চরকির মতো পৃথিবীটাকে সাজিয়ে দিলেন। আল্লাহু আকবার। যারা হজ করতে গিয়েছেন তারা দেখেছেন কাবার চারিদিকে এভাবে ভুল করে দেওয়া দাগগুলো, সবাই চারিদিকে ঘুরে ঘুরে দাঁড়ায়। সামনে কাবা, সামনে কাবা, পৃথিবীর আর কোনো কিছু নাই। এ ভালোবাসা যেন পৃথিবীর সব ভালোবাসাকে হার মানায়। আল্লাহু আকবার। এই ভালোবাসা যেন পৃথিবীর সব ভালোবাসাকে হার মানায়। কত নামাজ পড়েছেন কাবাকে কেন্দ্র করে, কত নামাজ পড়েছেন কাবাকে সামনে রেখে, কত নামাজ পড়েছেন কাবাকে কল্পনা করে। একবার কল্পনা করুন, একবার কল্পনা করুন, সালামটা ফিরালেই সামনে কাবা, চোখটা তুললেই সামনে কাবা। এই কাবার দিকে ঘুরে ঘুরে যাওয়ার কথা নির্দেশ দিয়েছেন কে? আবার বলেন, নির্দেশ দিয়েছেন কে? পৃথিবীর সব মানুষ কাবার দিকে কেন্দ্র করে একটা বৃত্ত সাজিয়ে রেখেছে। এজন্য কেউকে যদি প্রশ্ন করেন পৃথিবী কেমন, তো পৃথিবীর গোল। পৃথিবী কেমন? একটা কমলা লেবুর মতো চ্যাপ্টা। কেউ কেউ বলেন একটা কমলা লেবুর মতো চ্যাপ্টা। এর মানে হচ্ছে কাবা ঘরের সামনে যদি আপনি দাঁড়ান, কাবা ঘরের পাশে যদি আপনি দাঁড়ান, দেখবেন একটা কমলা লেবুর মতো একটা চ্যাপ্টা হয়ে মনে হয় যেন সারা পৃথিবীটা এখানে অঙ্কন করে রাখা হয়েছে। সুবহানাল্লাহ। প্রেম জাগে, জাগে, যাওয়ার কথা জাগে। কাবাতে যাইতে মন চায় নাকি চায় না? সবাই কোন চায় না? টাকা ব্যাংকে রেখে, টাকা ব্যাংকে রেখে বাড়ির কাছে খোলা গাছ বেচ চালায়। এইবার যাই থাকতাম না, কিনা এটা কিনে কিনা, তারপরে কয় এইবার যাই থাকতাম না, এটা কিনা লইতো, এটাও কিনে কয় এবার যাওয়া হচ্ছে না, বাড়িটা করে দিয়েছে। বাড়িটা করে তো বাড়িটা করে আর যায় না, যেহেতু মায়াটা দিয়া দেবে কারে চলে বল কারে মায়েরও বিয়া দেয়। আর গেছিলাম তো গোগলা গোগলা ষোলোটার বিয়া করে দেয়, ষোলোটার বিয়া করায়। তো করাইতে করাইতে কয়েকদিন ঘরে তাইনেও নাই। এরপরে বয়সটা এমন কান বাদ দিয়ে লাগে, ও না ও এই বয়স শুনছি আমরা বাড়ির কাছে যাওয়াটা গেছে, ওরা কইছে হজ গেলে জোয়ান থাকতে যাওয়া, হজ গেলে এটা কোন ভালা কইছি গিয়া আর পারি না, আর আর নাই, আর রেশার তেল, রেশা চিনি রেশা দিলেন না? রেশা আগে ওই যে বাতির মধ্যে রেশা ওই কুপির মধ্যে দিয়া নিচে তেল থাকতো, উপরে আগুন ধরাইতো। তো রেশায় আগুন ততক্ষণ জ্বলে, তেল যতক্ষণ থাকে, তেল শেষ রেশায়। তো রেশাটা আঙ্গে আনতে 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 ঘুরতে 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 রেশা শেষ। আস্তে আবার এর জন্য দরকার প্রেম, ভালোবাসা। নিয়াত করেন, নিয়াত করেন, আজকে সিদ্ধান্ত নেন যে আমি কাবার সামনে দাঁড়াইয়া, আমি যখন উমরা করতে গিয়েছিলাম আমি কাবাটার সামনে গিয়ে দাঁড়ালাম, সামনের কাতারে। প্রেম তৈরি শুনে আমার কিছু নাই, আমার সামনে, আমার সামনে শুধু কাবা। এখান থেকে শ্রদ্ধা দেই, কাবা অনেক দূরে, কিন্তু কাবা আমার সামনে, আমি শ্রদ্ধা দিচ্ছি। এ যেন এক প্রেম, এ যেন এক ভালোবাসা, যেটা কোনোদিন কোনো টাকা পয়সা দিয়ে ক্রয় করা যাবে। আমি কাবা থেকে এসে চ্যালেঞ্জ করেছিলাম, পৃথিবীর সুন্দরী 100 নারীকে এক পাশে রাখা হবে, কাবাকে এক পাশে রাখা হবে। পৃথিবীর সুন্দরী 100 নারীকে এক পাশে রাখা হবে, কাবাকে এক পাশে রাখা হবে। যার ভিতরে আল্লাহর প্রেম, নবীর প্রেম, ভালোবাসা আছে, একটা বারের জন্য ওই সুন্দরী নারীর দিকে তাকাবে না, কাবার দিকে তেই থাকতে মন চাবে। আল্লাহু আকবার। এর নাম কাবা, এর নাম কাবা। পৃথিবীর প্রথম ঘর কাবা। আল্লাহ এমনি এমনি তৈরি করেন নাই, এর ভিতরে দিয়েছেন অনেক ভালোবাসা, অনেক প্রেম, অনেক মজবুতি। নবীজি বলেন তুমি যদি হজ করো, দরিদ্র আছো, তুমি বড়লোক হয়ে যাইবা। সুবহানাল্লাহ। তোমার সম্পদে বরকত হবে, তোমার সম্পদে বারাকা ঢেলে দিবেন আল্লাহ। এই জন্য হজ করো, হজ ফরজ হয়ে গেছে, হজটা আদায় করে নাও।
আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আল্লাহর নবী বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কাওমিন ওয়ালাদাতুহু উম্মুহু। নবীজি বলেন, কোন মানুষ যদি নিয়তটাকে সই করে হজ করে, কোন মানুষ যদি নিয়তটাকে সই করে হজ করে, আর হজ করতে গিয়া কোন ধরনের হিংসা বিদ্বেষ না করে, ফাসাদ না করে, কোন ধরনের অপকর্ম না করে, নবীজি বলেন ওই ওই আমার উম্মত নিষ্পাপ মাসুম বাচ্চা যেমন, তার মতো নিষ্পাপ হইয়া সে দেশে ফিরে আসবে। আবার কোন আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী বলেন আমি তাড়াহুড়া করছি, খেয়াল করেন মুসলমান। নবীজি বলেন কোন মানুষ যদি পথ খরচ থাকে, টাকা থাকে, পয়সা থাকে, ওই ব্যক্তিটা যদি হজ না করে আর ওই অবস্থা যদি মারা যায়, কি যায়? আমার দিকে তাকান, কি যায়? কোন অবস্থায় টাকা আছে, পয়সা আছে, পথ খরচ আছে, হজ করলো না, এই অবস্থায় মারা গেল। নবীজি বলেন ওয়ালাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়া আও নাসরানিয়া। ওই ব্যক্তিটা ইহুদি অবস্থায় এবং নাসারা অবস্থায় মৃত্যুবরণ করলে যেমন, তার অবস্থাটাও তেমন। নাউজুবিল্লাহ। এটা বুঝছেন? কথার ওজনে কোনো বোঝেন নাই। টাকা আছে, পয়সা আছে, পথ খরচ আছে, দেওয়ার মতো সম্পদ আছে, হজটা আদায় করলেন না। নবীজি বলেন তুমি ইহুদি এবং নাসারার মৃত্যু যেমন, ইহুদি অবস্থা নাসারা অবস্থায় মৃত্যু হলে তার হিসাব নিকাশ যেমন হবে, তোমার হিসাব নিকাশও তেমন হবে। দ্যাট মিন্স তোমার সম্পদ থাকার পরে তুমি যদি হজ না করো, ইহুদি এবং নাসারা যেমন আল্লাহর কাছে, তুমি এলাকার পয়সাওয়ালা, তুমি এলাকার নামাজওয়ালা হওয়ার পরও তোমার অবস্থাটা এমন। সবাই বলেন নাউজুবিল্লাহ। তাহলে হজ করা দরকার আছে নাকি নাই? সবাই বলেন আছে নাকি নাই? আল্লাহর মেহমান হন, জীবনে বহু সম্পদের মালিক হয়েছেন, একটা বার কাবার প্রান্তরে দাঁড়াইয়া আল্লাহকে বলেন লাব্বাইক, আল্লাহ আমি হাজির হয়েছি। আল্লাহু আকবার। ও মুসলমান, কাবার প্রান্তরে দাঁড়াইয়া একবার বলা লাব্বাইক। এর ওজন কত তুমি জানো নি? এর ওজন কত জানো নি? আল্লাহ বলেন আমার বান্দা যখন কাবার প্রান্তরে দাঁড়ায় লাব্বাইক বলে হাজির হয়েছি, বান্দার মনের সব আশা বাসনা আমি আল্লাহ পূরণ করে দেই। তাইলে একটা বার জীবনে বহু সম্পদের মালিক হয়েছেন, আজকেই সিদ্ধান্ত নেন, আজকেই সিদ্ধান্ত নেন যে আমি আগামী বছরই হতে যাবো, এবার না পারলেও আল্লাহ তুমি আমারে তৌফিক দাও। সকলে বলুন আমিন। হজের এত টাকা নাই, কিছু টাকা আছে, 1-1.5 লাখ 2 লাখ টাকা, তাইলে অন্তত একটা উমরা করার জন্য সিদ্ধান্ত নেন, আর কাবারের দিকে একটু তাকায়া বলেন লাব্বাইক আল্লাহু আকবার। শুধু একটা বার কাবার দিকে তাকায়া যদি লাব্বাইক বলতে পারেন, তাইলে দেখবেন দুনিয়ার সুখ শান্তি দিয়া আপনার হৃদয়টা ভরে যাবে। 1 লাখ 2 লাখ 5 লাখ 6 লাখ টাকা কোনো টাকাই মনে হবে না। সব মানুষগুলো বেহুশের মতো শুধু লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। আকাশ বাতাস প্রকম্পিত করেন, ওই আরবের মরুভূমিকে প্রকম্পিত করেন, আরবের পাহাড়গুলোকে প্রকম্পিত করেন, পুরো আরব ভূখণ্ডে একটাই শুধু শোনা যায় আল্লাহু আকবার, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহু আকবার। এর নাম হজ, এর নাম কাবা। কাবার প্রান্তরে দাঁড়াইয়া লাব্বাইক বলার সুরের চাইলে আরেক রকম, গঞ্জনে আরেক রকম, ঝলকানি আরেক রকম। ঝলকানিতে পুরো কাবার প্রান্তর মুখরিত হয়, আকাশ বাতাস গুলো মুখরিত হয়ে যায়। আসুন না জীবনে একটা সিদ্ধান্ত নেই, কাবার প্রান্তরে দাঁড়াইয়া রবকে একবার বলি লাব্বাইক, আল্লাহ তোমার দরবারে আমি হাজির হয়েছি। আল্লাহু আকবার। পারবো না ইনশাআল্লাহ? পরে ইনশাআল্লাহ। আবার কোন সিদ্ধান্ত নেন। বুড়ো হয়ে গেছেন, কোনো সমস্যা নাই, বয়সটা বেশি হয়ে গেছে, কোনো সমস্যা নাই, সিদ্ধান্ত নেন। সহজ করে দিবেন কে? আমার আব্বা।
প্রচন্ড অসুস্থ, 63 বছর রানিং, 63 বছর চলছে রানিং, প্রচন্ড অসুস্থ। তার বুকে কফ জমতে জমতে একটা পর্যায়ে ক্যান্সার আক্রান্ত হয়, ব্লাড ক্যান্সার ছিল তার। এই ব্লাড ক্যান্সার হওয়ার পরেও সে একদিন বলছে আমি হজে যাবো। আমি বললাম যে না, যাওয়া দরকার নেই, এই শরীর নিয়ে যাওয়াটা কষ্টকর, কারণ আমি যাবো। পরের দিনই আমাদের একটা জমিন ছিল 10 শতকে, মাইক্রোজ 900 টাকা বিক্রি করে গেছে, 3,60,000 না কত হাজার টাকা, 2 কিলো টাকা তোমাদের দিছে, আমাকে নিয়ে দিছে সিদ্দিকুলের সাথে। কয় টাকা জমা দিল, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, যেদিন তার ফ্লাইট, 4-5 দিন আগে দিয়ে একেবারে সুস্থ চলে গেলেন, হজ শেষ করলেন। আমাকে আমার উস্তাদ মাওলানা সিদ্দিকুল বলতেছে, তো তোমার আব্বা যতক্ষণ হজ করলো এ পর্যন্ত কোনো অসুস্থতা তার দেখি নাই। যখনই হজের কার্যক্রম শেষ করে বাড়ি মুখে আবার রওনা হওয়ার প্রস্তুতি শুরু হলো, প্রচন্ড আবার বুকের ব্যথা, এত ব্যথা। তো তোমার আব্বাকে নিয়ে প্রচুর বললাম কোথাও যাই একটা ওষুধ ব্যবস্থা করা যায় কিনা, ওনার ওষুধ পাওয়া গেল না। দেশে আসলেন, স্বাভাবিক আসলেন, এয়ারপোর্টে নামার পরে আমার আব্বার ব্যথা এত বেড়েছে, এত বেড়েছে, অবশেষে চিকিৎসাধীন অবস্থা 24 দিনের মাথায়, 40 দিন পার হয় নাই, 24 দিনের মাথায় আমার আব্বা দুনিয়া থেকে বিদায়। আলহামদুলিল্লাহ। তার যে একটা আশা ছিল, প্রেম ছিল, ভালোবাসা ছিল। আমার উস্তাদ মাওলানা সিদ্দিকুর রহমান বলছে যে তোমার আব্বার যে একটা প্রেম ছিল কাবা যাওয়ার জন্য, আমার সাথে অনেকেই যায়, আমার কাছে তার ব্যতিক্রম মনে হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এজন্য আসুন না আমরা হজের নিয়াত করি, বলেন আমিন, সবাই বলেন আমিন। এটাকে মনে মনে একটা নিয়ত করেন তো, 1 মিনিট সময় দিলাম আপনাদেরকে, তো মনে মনে নিয়ত, আল্লাহ আমাকে তৌফিক দেন, আমি চলে যাব। নিয়ত করে, কোনো জোরাজুরি নেই।